হ্যালো এভরিওয়ান। তো আজকের একটি পরিপূর্ণ কেকের ভিডিও আমি তৈরি করতে চাচ্ছি। তো প্রথমে আমাদের লাগবে ডিম। তো ডিমটার আমি সাদা অংশটা ফর্ম করে নিয়েছি। দেন আমি কুসুমটা অ্যাড করব এবং কুসুমটাকে কিছুক্ষণ বিট করার পরে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। তো কেকটা হচ্ছে আজকের ফ্লেভার হচ্ছে মালবেরি কেকের করব। আর কেকটা করতে করতে আমি তোমার সাথে একটা ভিডিও করে নিলাম। তো এখানে ব্যাটারটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমাদের কাছে মনে হবে যে ফোমটা একদমই ঠিক আছে। তো ব্যাটারটা একদমই ঠিক আছে। এটা যদি একদমই পাতলা থাকতো তাহলে কেকটা খুব ভালো একটা হবে না, আর যদি একটু ঘন হয় তাহলে বুঝবা কেকটা খুব ভালো হবে। তো এই ফাঁকে আমি একটু তেল অ্যাড করে নিব। তেল ছাড়া কেক করা ইম্পসিবল, আর যদিও করা হয় তবে টেস্টটা খুব একটা আসে না। আমি তেল ছাড়াও করি, তবে তেল ছাড়া করলে টেস্টটা ভালো পাওয়া যাবে না। তো এখানে মালবেরি কেকের জন্য আমার যেটা প্রয়োজন, আমি মালবেরির ইমালশন নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিব। তো এখানে ছিল ময়দা এবং গুঁড়ো দুধ, বেকিং পাউডার, সাথে কেকের একটি ট্রিক্স ইনগ্রিডিয়েন্টস, যেটি প্রফেশনাল কেকের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে আপনাদের, বাট বাসার ঘরোয়া কেকের ক্ষেত্রে আমার মনে হয় না এটা প্রয়োজন আছে। তো খুব ভালো করে আপনি চেলে নেবেন এবং স্প্যাচুলা দিয়ে সুন্দর করে নেড়ে নেবেন। ঘন ঘন এদিক ওদিক করলে কেকটার ব্যাটারটা একদমই নষ্ট হয়ে যাবে, ফোমটা একদমই চুপসে যাবে। তো আমার কেকটি দেখতে পারবেন যে একদমই চুপসে যায়নি এবং কেকটা একদমই ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে। তো আমি ব্যাটারটা আপনাদেরকে ভালো মতো দেখাচ্ছি। আর যেভাবে করা হয়েছে ব্যাটারটা যদি সুন্দর করে করেন তাহলে কেকটা খুবই ভালো হবে। আর এখানে আমি তো ঢেলে মোল্ড করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি ওভেনে দিয়ে দিব। আর আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো কেকটা শেষ হওয়া অবধি যে কেমন হয় কেকটা। কেকটা কিন্তু একদম মাশাআল্লাহ খুব সুন্দর করে ফুলেছে। আপনারা যদি এভাবে করে করেন আমার মনে হয় না কেকটা চুপসে যাবে। অনেকের একটা ভুল ধারণা থাকে যে কেকটা চুপসে যায় কেন। তো ব্যাটার ভালো হলে কেক চুপসে যায় না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।